নক নক। আমরা আছি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে, চলছে ইমার্জিং 12-এর দলগত প্রদর্শনী। আমরা পুরো প্রদর্শনীতে ঘুরে দেখবো, কথা বলে দেখবো দলের সদস্যদের সাথে। তো আপনাদের এটা ইমার্জিং 12-এর এটা কততম প্রদর্শনী চলছে? এটা প্রথম শো আপনাদের। আচ্ছা, কতজন শিল্পী আপনারা অংশগ্রহণ করেছেন টোটাল? কতজন আছে মোটামুটি? মোট 12 জন। স্কাল্পচার আর পেন্টার মিলে 12 জন। 3 জন স্কাল্পার আর 9 জন পেন্টার। আচ্ছা, এবং আপনাদের মাধ্যম কি কি রয়েছে কাজের? এখানে যেমন জল রং আছে, অ্যাক্রিলিক আছে, অয়েল আছে, উড, মেটাল, ফাইবার গ্লাস এবং মিক্স মিডিয়া। এবং আপনারা যে দলটি করেছেন, এই দলের সদস্য যারা, তারা মানে লোকেশন ওয়াইজ যদি বলি, আমি দেখলাম কিছু বর্ধমানেরও শিল্পী রয়েছে। একদম। আচ্ছা, তো কোন কোন লোকেশন মানে কোন কোন জেলার শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন? কলকাতা তো আছে, যেমন আমি এখানে, বর্ধমান আছে, এবার আমি যেমন উত্তর 24 পরগনা। আচ্ছা, আপনি উত্তর 24 পরগনা, মধ্যমগ্রাম। আবার কলকাতাতে খান্না আছে, সোদপুরে আছে, বর্ধমানের বেশি, যদি ওটা চলে গেছে কোনটা। হ্যাঁ, ওকে। তো এমনিতে আপনাদের এই যে দলটা তৈরি, এই বছরই প্রথম দলগত প্রদর্শনী, দলটা তৈরি পরিকল্পনা বা কিভাবে দলটা তৈরি হলো আপনাদের, যোগাযোগটা কিভাবে? আমরা এই কজন আর্টিস্ট আছি এখানে, সবাই হচ্ছে খুবই অনেক দিন ধরে কাজ করছি। এরকম নয় যে উই আর নিউ কামার, we are not a beginners. Our journey has begun long before. Maybe this journey which we have started right now, Emerging 12 has started this journey in 2024. এই জার্নিটা হয়তো আমাদের কাছে নতুন, বাট আমাদের কিন্তু জার্নি আগে থেকে, অনেক আগে থেকে শুরু হয়েছে। তো এই যে আমরা একসাথে এসেছি, এই জন্য এই গ্রুপটার নামও আমরা ইমার্জিং 12 দিয়েছি। এই 12 জন যে সিলেকশন হয়েছে এখানে, যারা 12 জন এখানে সিলেক্টেড ওয়ার্ক দিচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তাদের প্রত্যেকের একটা শিল্পবোধ আগে থেকেই তৈরি হয়ে আছে। হ্যাঁ, তাদের কোনো ওয়ার্কগুলো কিন্তু কোনো নতুন কোনো ওয়ার্ক না, ইট ইজ অলরেডি বিন এক্সপেরিমেন্টেড অ্যান্ড অলরেডি বিন এস্টাবলিশ বিফোর দ্য আর্ট ওয়ার্ক। ঠিক আছে, হয়তো 1-2 জন হয়তো নিউকামার আছে এই গ্রুপে, নিউকামার। হ্যাঁ, কিন্তু তারা অ্যাকচুয়ালি নিউকামার নয়, তারা অলরেডি একটা ডিকেড কিংবা আই উইল রাদার সে 2 ডিকেড ধরে ওই এক্সপেরিমেন্টটা করে যাচ্ছে, করতে করতে আজকে ওই জায়গায় এসেছে। ঠিক আছে, তো এই গ্রুপটার মধ্যে অনেক আপনি মিডিয়ামের কাজ দেখতে পাবেন। কিছু ওয়াটার কালার্স আছে, যেমন সুব্রতর এখানে ওয়াটার কালার্স আছে, বিউটিফুল ওয়াটার কালার। আচ্ছা, এখানে মোনালিসার কাজ আছে, মোনালিসার কাজ একটুখানি ইন্ডিয়ান স্টাইলে এবং অ্যাকচুয়ালি মিডিয়ামে করা। কিছু স্কেচও আছে যেটা তাকে সাপ্লিমেন্ট করছে। ওর পাশে ওইদিকে আছে আমার এখানে তপা জ্যোতিদার কাজ আছে, তারপরে আমার কাছে আছে। ঠিক আছে, এখানে চিরঞ্জিতের কাজ আছে, ও পুরোপুরি রিয়েলিস্টিক ওয়ার্ক করে একদম। আর ওর ঘোড়ার যে কাজগুলো, এগুলো একটু একদম অন্য টাইপের ঘোড়া পল চিরঞ্জিত পাওয়ার চেষ্টা করছে। ইট ইজ টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, এরকম ঘোড়ার কাজ হয়তো বেঙ্গলে আগে দেখা যায়নি। হি ইজ ট্রাইং সামথিং ডিফারেন্ট। তো এখানে সবাই শুধু পল বলে নয়, each and everyone is trying to do something different which is actually breaking the genre of art. ঠিক আছে, সেটা আমাদের চেষ্টা, আর যার ফলেই আমরা একসাথে হয়েছি। ইমার্জিং 12 আমরা কেন হয়েছি একসাথে? বিকজ উই আর ট্রাইং টু ব্রেক দ্য ব্যারিয়ার্স অফ আর্ট অ্যান্ড ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট অ্যান্ড সামথিং রিফ্রেশিং ফর দ্য ভিউয়ার, যেটা আমাদের খুব ভিউয়ারের জন্য রিফ্রেশিং হবে। প্রত্যেকটা কাজ আপনি দেখতে পাবেন, ওইখানে সমীরের কাজ আছে, দ্য ফর্মস আর টোটালি ডিফারেন্ট, যেগুলো দেখা যায় না। নূর আলীর কাজ আছে, নূর আলীর কাজগুলো টোটালি মানে কি বলবো, ইট ইজ ভেরি অ্যাট্রাকটিভ। হ্যাঁ, একটা রুরাল একটা ল্যান্ডস্কেপকে ও কিভাবে এত বিউটিফুলি ডেকোরেট করে একটা জায়গা দিয়েছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে এই ওয়াটার কালার গুলো তো আছে সুন্দর, মানে অল ইন ওয়ান। আর স্কাল্পচার্স গুলো যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, বাপিদার স্কাল্পচার আছে, বাপি পল। হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দ্য ইমার্জিং আর্টিস্ট। হ্যাঁ, আর ওর স্কাল্পচার গুলো হচ্ছে যে হি ইজ অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টিং উইথ ফর্মস। ঠিক আছে, অ্যান্ড হি ইজ অলসো এক্সপেরিমেন্টিং উইথ মিডিয়ামস।
যেমনও কিছু ফাইবার গ্লাসের আছে, এখানে ফাইবারের আছে, কিছু এখানে ব্রঞ্জের স্ট্রাকচার আছে, মেটালেও আছে। এছাড়াও আমাদের অনেক এক্সপিরিয়েন্স স্ট্রাকচার্স আছে যারা এখানে পার্টিসিপেট করছে। অতনু চট্টোপাধ্যায় রয়েছেন, যেমন বিশ্বনাথ দা রয়েছেন। বিশ্বনাথ দা রয়েছেন, ঠিক আছে। দে আর ভেটারেন আর্টিস্ট অ্যান্ড ইট ইজ আন অনার ফর আস দ্যাট দে হ্যাভ পার্টিসিপেট উইথ আস। এটা আমাদের কাছে একটা অনার। আচ্ছা, আর আমি জানতে চাইবো আপনাদের এক্সিবিশনটা তো আজকে শুরু হয়েছে, তাই তো? এটা কত তারিখ পর্যন্ত চলবে আপনাদের পরিষদ? এটা অ্যাকচুয়ালি আমাদের শুরু হয়েছে আজ থেকে। টুডে ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দিস নিউ জার্নি। উই হ্যাভ স্টার্টেড আ নিউ জার্নি টুডে and it will continue till 5th of June. So from my side and from Emerging 12 artist side, this group side, I cordially invite you. Please come see our exhibition. We have already worked very hard. আপনাদের প্লিজ আমরা দয়া করে বলছি, প্লিজ আসুন আমাদের কাছে। ওকে, আর আমি আপনার কাছে জানতে চাইবো, ঠিক আছে, আপনি তো কলকাতার, তাই তো? হ্যাঁ, কলকাতায়। আচ্ছা, তো আপনার দের প্রদর্শনীতে শুরু হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? আজকে তো ইনগ্রেশনের দিন, আমি দেখলাম প্রচুর মানুষ এসেছিলেন, প্রচুর হ্যাঁ। গ্যাদারিং ছিল এবং মানুষজন আসার মতন জায়গা ছিল না, এতটা ভিড় হয়ে গেছিল পুরো আপনাদের গ্যালারিটাতে। একদম আজকের রেসপন্স তো খুব ভালো ছিল, খুবই ভালো। যদিও ভোটের একটা ব্যাপার রয়েছে, সেই জন্য একটা সমস্যা, যানবাহনের একটা সমস্যা থেকেই গেছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 5 তারিখ পর্যন্ত এক্সিবিশন চলছে, 1 তারিখ যদিও কলকাতায় ভোট, তারপরে তো আশা করি মানুষজনের আবার সাড়া পাওয়া যাবে, ভোটের রেজাল্ট আছে তার মধ্যে দিয়ে। তো ভোটের দামামার মধ্যে আমাদের প্রদর্শনী চলছে। হ্যাঁ। তো ডেটটা একটু হয়তো সমস্যার একটা জায়গা দাঁড়িয়ে রয়েছে, তবু মানুষের যে সাড়াটা পাচ্ছেন সেটাও কিন্তু একটা অন্য না, মাত্রা। একদম খুব ভীষণ হ্যাঁ, ভালো। এইরকম এবং সবাই যেটা বলছে, যারা গেস্ট এসেছিলেন বা যারা ভিজিটার, যাদের সাথে আমার কথা হয়েছে, ওনারা একটাই কথা বললেন যে টোটাল এক্সিবিশনটা একটা এক্সট্রাঅর্ডিনারি এবং প্রত্যেকের কাজ খুব ভালো, এবং যারাই এসছে তারা মানে খুব খুশি মনে আর কি তারা এখান থেকে গেলে। এটা খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো। প্রত্যেকের কাজ সবার ভালো লেগেছে এবং তারা এটা চাইছে যে, আমাকে পার্সোনালি বললেন সুব্রত দাস, উনি একজন রিনাউন্ড আর্টিস্ট, যে এই গ্রুপটাকে তোমরা ধরে রাখো, কারণ প্রত্যেকটা কাজ সুন্দর এবং এই এক্সিবিশন আরো হোক। তো এটা খুব ভালো একটা ফিডব্যাক। এবং প্রত্যেকেই যেহেতু আপনারা যারা আছেন তারা অলরেডি সিনিয়র এবং তারা অনেকদিন ধরে এই ফিল্ডে আছেন, সেই জন্য সেই জায়গা থেকে গ্রুপটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের। হ্যাঁ। এই জায়গা থেকে তো আপনার কাছে জানতে চাইবো যে আমাদের প্রদর্শনী চলছে, গ্রুপ সম্পর্কে বা আপনাদের দলকে তৈরি করার যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গা থেকে যদি কিছু বলেন আপনি। অ্যাকচুয়ালি হঠাৎ করে আমরা চিন্তা ভাবনা নিলাম আর কি যে আমরা একটা এক্সিবিশন করবো। তো তখনই আমরা সবাই রেডি, প্রস্তুত ছিলাম না। আচ্ছা। তো তার মধ্যে দেখো আমাদের সমীর আমাদের বললো যে, না বাপিদা কিংবা পল, সবাইকে নিয়ে আমরা এগোতে চাই, তোমরা যদি সাড়া দাও তাহলে খুব ভালোই হয়। তো সেইভাবে আমরা চিন্তা ভাবনা করে আমরা এগোনোর চেষ্টা করেছি এবং আগামী দিনে যে আমরা এটা কি আরো নতুন করে ভাবনা চিন্তা করবো। আমরা অবশ্যই ভাববো সেটা যে শুধু কলকাতায় নয়, বাইরেও যদি আমরা করতে পারি সেভাবে আমরা দিল্লি, ব্যাঙ্গালোর বা মুম্বাই, অন্যান্য জায়গায় আমরা রাজ্যেও যদি প্রদর্শনী। একদম একদম। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, আমিও সেটা কামনা করব যে আপনাদের প্রদর্শনী শুধুমাত্র আমাদের কলকাতার মধ্যে সীমাবদ্ধ বা একাডেমির মধ্যে সীমাবদ্ধ না হোক, পুরো ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় আপনাদের দল শোটা করুক, কারণ কাজগুলো যথেষ্টই ভালো এবং কাজের মধ্যে যে ভ্যারাইটি আছে শোটার মধ্যে, বিভিন্ন মাধ্যমের কাজ, বিভিন্ন স্টাইলের কাজ, যে ভ্যারাইটি আছে, মানুষও আশা করি সেটাকে উপভোগ করবেন, আনন্দ পাবেন শোটা দেখে। এবং আপনারা জানান কেমন লাগলো প্রদর্শনীটা দেখে, আমরা সব ছবিগুলি দেখাবো, কাজগুলি দেখাবো এবং মতামত জানালে ওনাদেরও সুবিধা হয় যে আপনাদের দৃষ্টিভঙ্গি, কারণ যেহেতু আমরা অনলাইন মাধ্যমে পুরোটাকে দেখাচ্ছি, শুধু তো কলকাতার মানুষ নয়, যারা একাডেমি আসেন সারা ভারতবর্ষ, শুধু নয় সারা বিশ্বের মানুষ প্রদর্শনীটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের কেমন লাগলো সেই মতামত ওনাদেরকে জানান, তাহলে ওনাদেরও সুবিধা হবে আরো ওনাদের দলটিকে বড় করে বিভিন্ন জায়গায় শো করার। ধন্যবাদ।